আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইজি বায়োলজি বইটি কেনার জন্য। যারা এখনো সংগ্রহ করেনি খুব দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করে নাও। আজকে আমরা অধ্যায় 2 এর টাইপ 2 অর্থাৎ কোষঝিল্লি, প্রোটোপ্লাজম এবং কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব। তোমরা যাদের এই অধ্যায় বা এই অধ্যায়ের এই টাইপের প্রবলেম আছে তারা অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। তো চলো আমরা দেখি এই অধ্যায়ে আমরা কি কি এমসিকিউ পাচ্ছি। প্রথম প্রশ্ন 12 নম্বর, দেখো ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? তো আমাকে যদি বলা হয় যে এই অধ্যায় থেকে একটা মাস্ট আসা প্রশ্ন কোনটা, তাহলে আমি বলবো প্রশ্নটা হচ্ছে এইটা, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। এটা একদম মুখস্থ করে ফেলবা তোমরা। এই এসএসসি, এইচএসসি অ্যাডমিশন টেস্ট যেখানেই যাও না কেন এই প্রশ্ন তোমরা বহুবার পাবা পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? আমরা যখন কোষ প্রাচীর সম্পর্কে পড়বো, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি, এই সবগুলো আমরা অবশ্যই পড়বো, কারণ এই ছোট ছোট প্রশ্নগুলো এমসিকিউ আকারে সবচেয়ে বেশি আসে। আচ্ছা, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি বলো? ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দ্বারা তৈরি। এখন আমরা মনে রাখবো কিভাবে? ছত্রাকের শেষে দেখো ক আছে, ক দিয়ে মনে রাখবো হচ্ছে কি কাইটিন। কি বললাম? ছত্রাকের শেষে হচ্ছে ক আছে, ক দিয়ে আমরা মনে রাখবো কাইটিন। তাহলে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন দ্বারা তৈরি। পেকটিন, লিপিড, কাইটিন, পলিস্যাকারাইড। তাহলে এই চারটার মধ্যে উত্তর কি হবে? কাইটিন। এখন এই প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারি, যে কাইটিন কোনটার কোষ প্রাচীর বা কাইটিন নির্মিত কোষ প্রাচীর কার মধ্যে দেখা যায়, তাহলে আমাদেরকে সেভাবে অ্যান্সার করতে হবে। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? ঠিক আছে, এটা টুইস্টার প্রশ্ন। প্রোটিন ও লিগনিন দ্বারা তৈরি, প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি, কাইটিন এবং সুবেরিন দ্বারা তৈরি, চর্বি এবং গ্লাইকোজেন দ্বারা তৈরি। তো যখন আমরা এই অপশনগুলো দেখবো, আমাদের যদি পড়াটা মাথায় না থাকে তাহলে আমি কি করবো, আগে হচ্ছে কি কাটা শুরু করব। আচ্ছা, প্রথমে দেখো প্রোটিন এবং লিগনিন দিয়ে তৈরি। না, লিগনিন যদি থাকতো, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে লিগনিন থাকলে হচ্ছে যেটা হতো যে কোষ প্রাচীরটা অনেক মোটা হয়ে যেত। লিগনিন কোথায় থাকে জানো? উদ্ভিদের যে কোষ প্রাচীরটা আছে সেই কোষ প্রাচীরে লিগনিন থাকে। তাহলে যদি লিগনিনটা থাকে তাহলে কিন্তু ব্যাকটেরিয়ার বাইরের আবরণটা উদ্ভিদের মতো হয়ে যাবে, কিন্তু সেটা কখনোই সম্ভব না। তাহলে আমাদের প্রথম অপশনটা ফার্স্টেই কাটা। এরপরে দেখো কাইটিন এবং সুবেরিন, আমরা একটু আগে পড়ে আসছি কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর, যেটা তোমার ব্যাকটেরিয়াতে থাকার কথা না। তাহলে আমি এই গ নম্বর অপশনটাও কেটে দিলাম। তারপর লাস্টে দেখো চর্বি এবং গ্লাইকোজেন। চর্বি এবং গ্লাইকোজেন এটা প্রাণী কোষের অংশ, মানে এই জিনিসটা থাকে হচ্ছে প্রাণী কোষে। প্রাণী কোষে চর্বি থাকে, প্রাণী কোষে গ্লাইকোজেন পাওয়া যায়। গ্লাইকোজেন একটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে কি আমাদের দেহে যে শর্করাটা আছে সেই শর্করাটা লিভারে বা যকৃতে জমে থাকে, যখন জমে যায় ওইটাকে আর কি গ্লাইকোজেন বলে। সোজা কথা, আমরা যে খাবার খাই সে খাবার থেকে যে শর্করা তৈরি হচ্ছে, এক্সট্রা শর্করা আমাদের যকৃতে গিয়ে তোমার গ্লাইকোজেন হিসেবে জমা থাকে। আচ্ছা, তার মানে এটা প্রাণী কোষের অংশ, তাহলে এটা বাদ। তাহলে আবার বাকি থাকে কি? প্রোটিন ও লিপিড। তার মানে তুমি যদি 2 নম্বর অধ্যায় নাও পড়ে যাও, একটু মাথা খাটালে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? একদম প্রশস্ত করে ফেলবে, প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। কি দিয়ে তৈরি? প্রোটিন এবং লিপিড দ্বারা তৈরি। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো, পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় কোনটার কোষ প্রাচীর? মাশরুম, অ্যামিবা, বহুকোষী শৈবাল নাকি ব্যাকটেরিয়া? আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলি পলিস্যাকারাইড দিয়ে কি বোঝানো হচ্ছে। আচ্ছা, পলিস্যাকারাইড, পলি মানে অনেক, স্যাকারাইড মানে কি? মানে হচ্ছে জটিল শর্করার কথা বলা হচ্ছে। জটিল শর্করা থাকে কোনটার প্রাচীরে? উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া। উত্তর কি? উত্তর হচ্ছে কি ব্যাকটেরিয়া। আমরা অন্য কোনো অপশনের দিকে তাকাবো না, আমরা একটু বইতে যাব। বইতে তুমি একটু ভালো করে দেখবে যে তোমাদের এই বইতে খুব সুন্দর করে দেওয়া আছে যে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেটা 3টা উপাদান থাকে। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান 3টা কি কি? প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। ঠিক আছে, আমি আবারও বলছি, প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। ছত্রাকেরটা কি? ছত্রাকেরটা শুধুমাত্র কাইটিন। কি বললাম? শুধুমাত্র কাইটিন। আচ্ছা, আর যে কোষ প্রাচীর আমরা জানি, উদ্ভিদের যে কোষ প্রাচীর থাকে সেই উদ্ভিদের কোষ প্রাচীরে 5টা উপাদান থাকে। কি কি? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন, আর একটা হচ্ছে কি পেকটিন। কি বললাম? সেলুলোজের বড় ভাই হচ্ছে হেমিসেলুলোজ, তারপর হচ্ছে পেকটিন, লিগনিন আর সুবেরিন। সবার নামের সাথে সবার নাম মিল আছে, যখন লিগনিন, পেকটিন, সুবেরিন সবার ন আছে। তাহলে মনে রাখবা এটা, ঠিক আছে? আমি যখন একটা এমসিকিউ পড়াচ্ছি তার সাথে কিন্তু বাকিটাও দেখিয়ে দিচ্ছি যে এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, 15 নম্বর দেখো, নিচের কোনটার সাহায্যে পার্শ্ববর্তী কোষগুলোর মধ্যে যোগাযোগ রক্ষিত হয়? এটা 3 স্টার একটা প্রশ্ন। প্রোটোপ্লাজম,
নিউক্লিয়ার মেমব্রেন, মাইক্রোভিলাই, তারপর হচ্ছে প্লাজমোডেজমাটা। এটা তোমরা পাবা হচ্ছে কোষ প্রাচীরের মধ্যে। কোষ প্রাচীরে কি হয়, কোষ প্রাচীরে হচ্ছে গিয়ে যে একটা কোষ, যে তুমি চিন্তা করো যে এখানে আমি যদি একটা কোষ আঁকি, তার পাশে আরেকটা কোষ আছে, এই যখন পাশাপাশি কোষ থাকে, একটা কোষের সাথে আরেকটা কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য মাঝখানে একটা তোমার ব্রিজ থাকা লাগে। তো এই ব্রিজটার নাম কি? ব্রিজটার নাম হচ্ছে কি প্লাজমোডেজমাটা। ব্রিজটার নাম কি? প্লাজমোডেজমাটা। বইতে খুব সুন্দর করে এটা দেয়া আছে, এই যে এখানে যে প্লাজমোডেজমাটা বা আণুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে একটা কোষ তার পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে। যোগাযোগ মানে পানি বা কোনো পুষ্টিদ্রব্য বা এরকম ইম্পর্টেন্ট কোনো দ্রব্য হচ্ছে এরকম আদান প্রদান করে, ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখি। এরপরে দেখো কি বলেছে, কোষঝিল্লি। কোষঝিল্লির ভাঁজকে কি বলা হয়? এটা 3 স্টার একটা প্রশ্ন, এটা যশোর বোর্ড 2024 সালে এসেছে। কোষঝিল্লির ভাঁজকে কি বলে? ভিলি, ল্যামেলি, মাইক্রোভিলি, নিউরিলেমা। কোষঝিল্লির ভাঁজ কিরকম? কোষঝিল্লির ভাঁজ হচ্ছে যে আঙ্গুলের মতো এরকম অভিক্ষেপ তৈরি হয়। এই যে ভাঁজগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ভাঁজগুলোকে কি বলা হয়? এই ভাঁজগুলোকে বলা হয় হচ্ছে মাইক্রোভিলি। কি বলা হয় এটাকে? মাইক্রোভিলি বলা হয়। শুধু ভিলি না, মাইক্রোভিলি বলা হয়। এখন বাকি যে অপশনগুলো, আমরা এই বাকি অপশনগুলোর দিকে আর তাকাবোই না। কেন? কারণ বাকি অপশনগুলোর সাথে এটার কোনো মিল নাই। বাকি অপশনগুলো অন্য কিছু বোঝাচ্ছে। যেমন ল্যামিলি যেটা, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে। নিউরিলেমা এটা হচ্ছে কি আমাদের যে ব্রেন, মানে আমাদের যে স্নায়ুতন্ত্র তৈরি হয় স্নায়ু কোষ দিয়ে, স্নায়ু কোষের আবরণকে বোঝায় হচ্ছে নিউরিলেমা। আচ্ছা, আর ভিলাই হচ্ছে কি তোমার, এটা ক্ষুদ্রান্তের ভিতরে থাকে। ক্ষুদ্রান্ত হচ্ছে আমাদের পরিপাক তন্ত্রের একটা অংশ, যেখানে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো পরিপাক হয়। তো সেইখানে আমাদের হচ্ছে কিছু আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, সেটাকে ভিলি বা বিলাই বলা হয়। আর মাইক্রোভিলি যেটা বা মাইক্রোভিলাই যেটা, সেটা হচ্ছে কি কোষ ঝিল্লিতে থাকে। কোষ ঝিল্লির এরকম ভাঁজের মতো অংশ থাকে, এটাকে বলা হয় মাইক্রোভিলি। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো, উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির কাজ কোনটা? কোষের আকার আকৃতি বজায় রাখা, কোষের দৃঢ়তা প্রদান করা, পার্শ্ববর্তী কোষের সাথে যোগাযোগ, অভিস্রবণের মাধ্যমে পানি চলাচল। আচ্ছা, উদ্ভিদ কোষের যে কোষ ঝিল্লিটা আছে, সেই কোষ ঝিল্লির কাজটা কি? উদ্ভিদের কোষ ঝিল্লির কাজটা হচ্ছে মূলত, এখানে আমরা যত কাজ দেখতে পাচ্ছি দেখা যাবে যে এইটা এগুলো কিন্তু কোষ প্রাচীরের কাজ। কোষ প্রাচীর মূলত একটা কোষের আকার আকৃতি প্রদান করে, তাছাড়া পাশের কোষের সাথে যোগাযোগ রক্ষা করে। আর কোষঝিল্লি যেটা করে সেটা হচ্ছে অভিস্রবণের মাধ্যমে। অভিস্রবণ হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে পানি অল্প ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে যাবে। অভিস্রবণের স্বরেও দিয়ে মনে রাখবা অল্প। কি বললাম? অভিস্রবণের স্বরেও দিয়ে মনে রাখবা হচ্ছে অল্প। অল্প থেকে হচ্ছে বেশি, অল্প থেকে বেশির দিকে যাবে, অল্প থেকে বেশির দিকে যাবে, ঠিক আছে। অভিস্রবণের মাধ্যমে পানি চলাচল। তো হচ্ছে অল্প ঘনত্বের দ্রবণ থেকে হচ্ছে গিয়ে তোমার বেশি ঘনত্বের দ্রবণে যাবে, তাহলে হচ্ছে পানিটা বেশি ঘনত্বের দ্রবণে যাবে, তখন এটাকে আমরা অভিস্রবণ বলবো। তো অভিস্রবণের মাধ্যমে পানি চলাচল, এটার কাজটা কার থাকে? কোষঝিল্লির থাকে। এরপরে আসো হচ্ছে 18 নম্বর প্রশ্ন, কোষঝিল্লি কি দ্বারা তৈরি? কোষঝিল্লি প্রোটিন দ্বারা তৈরি, লিপিড দ্বারা তৈরি, নাকি লিপিড ও প্রোটিন দ্বারা তৈরি, নাকি হচ্ছে সেলুলোজ দ্বারা তৈরি? সাধারণত কোষঝিল্লি তৈরি হয় দুইটা উপাদান দিয়ে, একটা হচ্ছে লিপিড আর একটা হচ্ছে প্রোটিন। এটা একদম খুব সুন্দর করে মুখস্থ করবা। কোষঝিল্লির উপাদান কয়টা? দুইটা, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে লিপিড, ঠিক আছে। 19 নাম্বার, কোষস্থ পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একত্রে কি বলা হয়? ক্যালোজ বলা হয়, এনজাইম বলা হয়, নেকটার বলা হয়, নাকি হচ্ছে গিয়ে কোষরস বলা হয়? এটা মূলত কোষরস। কোষরস কেন? কারণ হচ্ছে কোষ গহ্বরের ভিতরে যে পানি থাকে এবং পানির সাথে যে খনিজ লবণটা মিক্স থাকবে, সেটাকে আমরা সাধারণত বলবো কোষরস। কি বলবো আমরা এটাকে? কোষরস বলবো, ঠিক আছে। এটা 3 স্টার একটা প্রশ্ন, এটা কিন্তু তোমাদের জ্ঞানমূলকের জন্য আসতে পারে, কোষরস কাকে বলে। তো সেইভাবে এটা এমসিকিউর জন্য আমরা এটা পড়ে ফেলবো। তো আজকে এই প্রশ্নটার মাধ্যমে হচ্ছে আমরা টাইপ 2 যে এমসিকিউ আছে সেটা আজকে সলভ করে ফেললাম। আশা করি তোমরা এই টাইপ 2 এমসিকিউ খুব ভালো মতো বুঝতে পেরেছো। বইটা অবশ্যই সাথে পড়বে, বইটার সাথে সাথে কিন্তু এমসিকিউ গুলো সলভ করবে। আশা করি তোমাদের সকল এমসিকিউ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকো, আমি এখানেই শেষ করছি।